প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের নতুন বই, এই নতুন বইতে তোমাদের অনুশীলনী একে আছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যায় একটা অঙ্ক আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো অঙ্ক সম্ভবত বেশি আসে পরীক্ষায়। এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে। দেখো, আমি বোর্ডে 4টা অঙ্ক দিছি। একটা অঙ্কে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, দ্বিতীয়টায় একটা অঙ্কের সংখ্যার উপরে পৌনঃপুনিক, তৃতীয়টায় 2টা, চতুর্থটা আছে 3টা বা 2টাই দেখা যায়। ওটা আমি একটু আলোচনা করতেছি তোমাদের সাথে। এখন তোমরা শোনো একটু, যে 1 নম্বর অঙ্কটা দিকে যদি আমরা তাকাই, যে 0.3 উপরে একটা পৌনঃপুনিক। এই পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য একটা দাগ দিতে হবে। তারপরে পৌনঃপুনিক যেই কটা সংখ্যার উপরে থাকে ওই কটা 9 দিতে হবে নিচে। তো একটা সংখ্যার উপর পৌনঃপুনিক একটা কি দিলাম, 9। তোমাদের আমি খুব সুন্দরভাবে বোঝাচ্ছি। একটা সংখ্যার উপর পৌনঃপুনিক একটা 9, উপরে যেই সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা লিখবা, বিয়োগ দিবা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কি আছে, 0 দিলাম, 0 সমান 9, 0 দিলেও হয়, না দিলে হয় 3। যদি তোমরা এটা কাটাকাটি পারো, কাটাকাটি করতে পারো, 3 একে 3, 3 তিরিখে 9, তার মানে 3/1 অ্যান্সার। এখন যদি আমি তোমাদের দ্বিতীয় অঙ্কটার দিকে তাকাইতে বলি, দ্বিতীয় অঙ্কটা দেখো আছে 2.35 এর উপরে একটা পৌনঃপুনিক। আমি আগেই বলছিলাম যে কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে ওই কয়টা 9 হয়। আবার বলি, যেই কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে ওই কয়টা 9 হয়। এখন এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, আমি একটা কি দিলাম, 9। এখন পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে, আমি আবার বলি, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই কটা সংখ্যা থাকে ওই কয়টা 0 দিতে হয়। এখানে আমরা একটা সংখ্যা আছে খালি পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে, তাহলে একটা কি দিব, 0। তারপরে উপরে যা আছে সব লিখবো 35, বিয়োগ দিব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা আছে। পৌনঃপুনিক ছাড়া আছে কত, 23। এখন এটা থেকে আমরা বিয়োগ করে জানাবো, তাই অ্যান্সার। 3 আছে 5 পাম 2 হলে, আর 2 আছে 3 পাম 1 হলে, আর 2 এর 2 অ্যান্সার। এর আরেকটা নিয়ম আছে, আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাই। যদি এই সংখ্যাটা এভাবে না করো তাহলে এভাবেও করতে পারো। যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে কয় তাহলে এই 2 এর 2 তোমরা সবসময় রেখে দিবা, এই 2 এর 2 সবসময় রেখে দিবা, তারপরে একটা দাগ দিবা। এখন ওই আগের নিয়মে আমরা চলে যাই। একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক একটা 9, একটা সংখ্যা খালি একটা 0, তারপর উপরে 35-এর 35, বিয়োগ দিব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া কি আছে, পৌনঃপুনিক ছাড়া আছে 3 আমাদের, এই 3-এর 3, এই 2 এর 2 90। এখন এটা থেকে এটা বিয়োগ করবো, 2 3 32, এই আনসার। এটাও হতে পারে, এটাও হবে, তুমি যেভাবে করো। যদি কিন্তু গুণের ক্ষেত্রে যখন আমরা এটার পরে আমরা গুণ করব তখন এইভাবে করলে তোমাদের অঙ্ক আর হবে না। সেহেতু তুমি দুইভাবেই করতে পারো, এখানে তুমি এভাবে করতে পারো, আবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের শেখাবো কিভাবে ওই নিয়মে করা যায়। এখন আমি তোমাদের যদি 3 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 3 নম্বর অঙ্কটায় দেখো আছে 3.256 পৌনঃপুনিক। দেখো, আমি বলছিলাম এই 3 এর 3 রেখে দাও, তারপরে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, দুইটা 9, একটা সংখ্যা খালি একটা 0। এখন উপরে যা আছে সব লিখবো, আমরা লিখছি। তারপরে বিয়োগ দিব হচ্ছে যেই কটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে। আমি আবার বলি, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা আছে পুরা সংখ্যাটা লিখবো। এখন এখানে 32, এই 32। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা থাকে ওই কটা 0 হয়। এখানে আমরা একটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া একটা 0 দিছি, উপরে যা আছে সব লিখছি। বিয়োগ দিম হচ্ছে, বিয়োগ দিম হচ্ছে দশমিকের পরে যেটা আছে 2, পৌনঃপুনিক ছাড়া 2 বিয়োগ আছে, 3 এর 3 99 0। এটা থেকে এটা বিয়োগ করলে আমাকে 254 অ্যান্সার। এখন তোমাদের আমি দেখাবো 3 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটায় দেখো আছে আমাদের 2.5626 এর উপর পৌনঃপুনিক।
এখন দেখো তোমাদের আমি বলছিলাম এই 2 রেখে দিবা, দশমিকের এই সাইডে যে সংখ্যাটা আছে ওটা তোমরা রেখে দিবা, তারপর একটা দাগ দিবা। এখানে দেখো 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমরা সম্ভবত দেখতে পাচ্ছি, কিন্তু না, 2 সাইডে পৌনঃপুনিক থাকার মানেই হলো এই মাঝে যেটা আছে ওইটার উপর একটা পৌনঃপুনিক আছে। তার মানে বোঝা গেল পৌনঃপুনিকে কখনো 3টা পৌনঃপুনিক বসে না, 2 সাইডে দিলে বুঝতে দেবো ওইটা ওই দলেরই লোক। অর্থাৎ এখানে 3টা সংখ্যার উপরে কি আছে, পৌনঃপুনিক আছে। তো 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আমরা 3টা 9 দিয়ে দিলাম। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে কি, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে 5, তার মানে একটা সংখ্যা আছে, একটা কি দেবো 0। তারপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখছি, বিয়োগ দিব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া কি আছে, পৌনঃপুনিক ছাড়া আছে শুধু 5, দিলাম আমরা 5। এখন আমরা একটু বিয়োগ করে নামাই দিই। 5 আছে 13 কম 8 হলে হাত থাকে 1 1 6 5 অ্যান্সার। এই গেল আমাদের পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমি তোমাদের আবার একটু বলি যে এই পৌনঃপুনিক সংখ্যাকে তুমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাও, তাহলে যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে নিচে ওই কয়টা 9 দিবা, যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে ওই কয়টা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই কয়টা সংখ্যা থাকে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই কয়টা সংখ্যা থাকে ওই কয়টা 0। তারপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখবা, বিয়োগ দিবা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা বিয়োগ দিয়ে তোমরা নামাবে, তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমার পরবর্তী ক্লাসে আবার এই পৌনঃপুনিকের গুণ কিভাবে করে সেটা তোমাদের দেখাবো। ধন্যবাদ তোমাদের।